আজকেও একটা সাধারণ দিনের ব্লগ। এমন কিছুই করিনি সারাদিন। শরীরটাও ভালো ছিল না। আমার ভার্টিগো আবার শুরু হয়েছে। সো পড়ে যেতে মানে বেঁচে গেছি আজকের দিনে। একটা বড় দুর্ঘটনা হওয়ার আগেই। কারণ আমি আসলে ভার্টিগোর ওষুধগুলো আবার কন্টিনিউ শুরু করেছি। ডাক্তার আমাকে ওষুধগুলো আবার প্রেসক্রাইব করেছে। সেজন্য অনেক বড় একটা ধাক্কা আসেনি। ধাক্কাটা খুব স্লোলি এসছে। তাই হ্যান্ডেল করতে পেরেছিলাম। তো যাই হোক, আজকে ব্লগ শুরুর আগে কিছু কথা বলি। যেটা হচ্ছে আপনাদের অনেকেরই এই কথাগুলো হয়তো ভালো লাগবে না। আপনারা অনেকেই আমার ব্লগের নিচে এসে ব্লগ দেখে খুব অনর্থক কিছু কমেন্ট করেন, কথাবার্তা বলেন। দেখেন, আপনার যদি ভালো না লাগে আপনি এই ব্লগ দেখবেন না। কেউ আপনাকে জোর করছে না। আমার জীবন, আমি আমার জীবন ধারণটা কিছুটা আপনাদের সামনে ব্লগে তুলে ধরি। আপনার কথা শুনে কিন্তু আমি আমার জীবনযাপন চেঞ্জ করব না। আমার কথা বলার ধরন চেঞ্জ করব না। আমার কোনো কিছু চেঞ্জ করব না। কারণ আমি এমন একটা বয়সে এখন চলে গেছি, যেগুলো পার করে আমি এসছি। এখন আমি অনেক বেশি গোছানো এবং আমি যেমন চাই নিজেকে ঠিক সেরকম একজন মানুষ হয়ে গেছি। আর আমার নিজেকে পরিবর্তন করার খুব একটা ইচ্ছে নেই। আপনাদের যাদের ভালো লাগে না তারা কষ্ট করে এই ব্লগ, এই পেজ দেখবেন না। যেটা ভালো লাগে সেটা দেখবেন। আপনি বলতেই পারেন যে, "তাহলে এটা কেন বানান?" আমি বানাই তাদের জন্য যারা আমাকে উৎসাহিত করে, যারা আমাকে ভালোবাসে, যাদের আমাকে ভালো লাগে তাদের জন্য। সেই পার্সেন্টেজটা যদি ১% ও হয় সেটাই আমার জন্য অনেক বেশি। একজন মানুষও যদি আমার তৈরি কোনো জিনিস দেখেন, আমার ব্লগটা দেখেন, সেটাতে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ আমি এমন কোনো বিশাল বা বড় কিছু না যে কেউ আসলে আমার ব্লগ দেখবে, আমার জীবন ধারণ দেখবে, আমার কথা বলার স্টাইল দেখবে, আমার শাড়ি পরার স্টাইল দেখবে, আমার ঘরবাড়ি দেখবে। সো এখানে যখন ২-১ জন মানুষ দেখে তখন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটু অলস সময় কাটাচ্ছিলাম ঘরের কাজকর্ম কিছুটা সেরে। জানালায় বসে বৃষ্টি, বাতাস এগুলো দেখছিলাম। কারণ বাটাইগোর সময় এমন একটা শরীরের অবস্থা হয় যে আসলে অনেক ডিপ্রেশন হয়। শরীরটা অনেক খারাপ লাগে। আর যেহেতু আমি বুঝতে পারি না যে কোন সময় আমি পড়ে যাবো, সেই কারণে আমার মুভমেন্ট নিয়ে আমি খুব চিন্তায় থাকি। এটা একটা খুব আতঙ্কিত সিচুয়েশন এর মধ্যে আমি সবসময় বসবাস করি। যদিও আমি এর মধ্যেই সকল ধরনের কাজ করার চেষ্টা করি, জীবনটা স্বাভাবিক রাখার চেষ্টা করি। খুব বাতাস হচ্ছে, পাশের ছাদে কাপড় তোলার তোড়জোড় পড়ে গেছে, আমের ডালাটা সরিয়ে নিচ্ছে। এগুলো আমি বসে জানালার পাশে বেশ উপভোগ করলাম অনেকটা সময় ধরে। দুপুরে খুব সাধারণ খাবারের আয়োজন। তেমন বিশেষ কিছু ছিল না। একটু শাক, আ ডাল, ডিম ভুনা, চপ এইসব আরকি। তো আমি ছাদে গেলাম। কারণ আমি জানি যে অনেক বৃষ্টির ফলে যেটা হয়েছে যে টবে পানি জমবে। আ কিছু গাছ উল্টে-পাল্টে পড়ে থাকবে। এগুলো বৃষ্টির মধ্যেই ঠিক করতে হবে। আর যেহেতু আমি একটু পরেই গোসলে যাবো তাই ভাবলাম যে ছাদে যেয়ে এই কাজগুলো সেরে আসি। আমি যেই রুমটাতে আমার স্টুডিও সেটাও দেখে আসি কারণ কোনো দিক দিয়ে আবার পানি ঢুকছে কিনা। এই আতঙ্কগুলা বৃষ্টির দিনে থাকেই। এই দুটো গাছ আমি কালকে এই বাটাইগুলো নিয়েই আবার নার্সারিতে গেছি। আমাকে ধরে নিয়ে গেছে আমার হাসব্যান্ড। আমি গাছগুলো কিনেছি। এই হলুদ গাছটা আমার ভীষণ প্রিয়। এটা আমি কিনলাম। কয়েকটা গাছ বড় কিনলাম। শিউলি গাছটা দেখে এসেছি। এটা পরের বার যেয়ে কিনবো। তো এগুলো একটু আনলাম। তারপর বিকেল বেলায় সন্ধ্যা আলো-টালো জ্বেলে দিলাম। জেলে আমাদের কিছু বন্ধুদের আসার কথা। আমরা অনেকদিন হয়েছে আড্ডা দেই না। তো ওরা আসবে এটা হুটহাট করেই প্ল্যান। তাই বাসায় যা ছিল তাই আমি আবার রেডি করলাম। একটু মেলান, বাঙ্গি প্লাস হচ্ছে তরমুজ। আর এই নুডলসটা খুব যত্ন করে সুন্দর করে রান্না করলাম এবং এটার মধ্যে ডিম ভেজে আবার কেটে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বাসায় একটু স্প্রিং রোল আর কিছু আলুর চপ ছিল সেটাও ভেজে নিলাম। নুডলসটা সবাই খুবই পছন্দ করেছে কিন্তু আমি জানি না আমার হাসব্যান্ড এটা কোথা থেকে এনেছিল। এটা আসলে ম্যাগি না, ভিন্ন এক ধরনের নুডলস এবং এটার মসলাটা আসলে মনে হয় খুবই মজা ছিল যে সবাই খেয়ে খুব তারিফ করেছিল। কেউ যখন আনন্দ করে শখ করে কিছু খায় ভালো লাগে। তো যেহেতু আমাদের রাতে আড্ডা দিতে প্রায় ১:৩০ ২টা বেজে যায়। তাই একটু বিরিয়ানি আনালাম। আমাদের সামনেই আছে আলসাইদের দোকান। ওখান থেকে ওদের খাবারটা খুবই ভালো। তো সেটা আনালাম যে রাতে যদি গল্প করতে দেরি হয়ে যায় তাহলে আমরা খেয়ে ফেলবো। মানে কথা ছিল আমরা বাইরে যাবো কিন্তু আর যেতে পারবো না কারণ
আমি আসলে এতক্ষণ বাইরে বসে থাকার মতো শরীরের অবস্থা নেই। আমি জোর করেই শরীরটাকে মুভ করাই যেহেতু আমার আসলে কয়দিন পর বাটাইকো হয়। তো কাজ তো ডেইলি লাইফ তো রাখতেই হবে, এটা তো আর বাদ দেওয়া যায় না। তো রুবায়েত আসলো অনেকদিন পরে, আর ও কখনোই সোফায় বসে না, ও আসলে সবসময় নিচে বসে। জিয়া শর্মিলাও চলে এসেছে। জিয়া খাবে না করেও খুব কষ্ট সিঁড়ানিটা করে রান্না খেলো। করেছি। শর্মি আবার স্বামীর কাছে আবদার করলো, "আমাকে একটু খাওয়িয়ে দাও না।" তো স্বামী ভালোবেসে খাইয়ে দিচ্ছে। এই খাওয়া-দাওয়ার এই টেবিলে গল্প, খাওয়া থাকে, কিছুক্ষণ খাই, আবার গল্প হয়, আবার চা খাই, আবার গল্প হয়, আবার কোক খাই। তো শর্মি এখন ওর বিরিয়ানিটা খাচ্ছে। এখন কিন্তু অনেক রাত, প্রায় রাত 11:30 র বেশি। সো অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিলাম, প্রায় রাত ২টো পর্যন্ত। তারপর যে যার বাসায় গেল। এভাবে করেই একটা ছোট্ট সুন্দর দিন কাটালাম।